নমস্কার বন্ধুরা, রাধে রাধে। সনাতনী লাইভ চ্যানেলে সকলকে স্বাগতম। অর্জুনপুরের কথা মনে আছে তো? সেই ভাইরাল প্যান্ডেল অর্জুনপুরে আপনারা এসেছিলেন এই ভাইরাল প্যান্ডেলটি দেখতে। আজ সেই অর্জুনপুরেই আরেকটি ভাইরাল প্যান্ডেল আপনারা দেখতে আসবেন। সেটা হচ্ছে আমাদের বড় মা অর্থাৎ মা কালী। এত বিশাল বড় মায়ের মূর্তি আপনারা কিন্তু সারা কলকাতা জুড়েও দেখতে পাবেন না। সেইবারে আমি ভিডিও করেছিলাম অর্জুনপুরের দুর্গাপুজোর, এবং তাতে আপনারা নিশ্চয়ই বুঝেছেন আমি বলেছিলাম যে কলকাতার শ্রেষ্ঠ পুজো মণ্ডপ কিন্তু সেই আমাদের অর্জুনপুরের দুর্গা মণ্ডপ, যেটা আপনারা দেখে কমেন্টসে বলেছেন সত্যি অপূর্ব। আবার অনেকে কমেন্টসে বলেছেন যে প্রচুর ঘুরে ঘুরে দেখতে হয়, প্রচুর হাঁটতে হয়, অনেক দূরে বাইক রাখা হয় প্রচুর। তবে কি সেটা প্রথমবারে এত ভিড় অনুভব করেছে তো ওই জন্য একটু সমস্যা হয়েছিল। তবে হ্যাঁ, এই প্যান্ডেলটি দেখতে কিন্তু আপনাদের বেশি ঘুরে ঘুরেও আসতে হবে না, প্রচুর পরিমাণে হাঁটতেও হবে না। আপনারা অর্জুনপুরের ওই দুর্গা মণ্ডপ দেখতে গিয়ে যেখানে লাইন দিয়েছিলেন সেখানে যে শিব ঠাকুরটা মন্দির আছে, ঠিক শিব ঠাকুরের মন্দিরের পাশ থেকেই চলে গেছে, ডান দিক থেকে চলে গেছে আমাদের এই বড় মায়ের মণ্ডপ। সেখানেই বাইক রেখে আপনারা 1 মিনিটের রাস্তা কিন্তু হেঁটে পৌঁছাতে পারবেন জোড়াপুকুরে বড় মার মণ্ডপে। আর নাগের বাজার থেকেও আপনারা আসতে পারেন, বলবেন যে জোড়াপুকুরে যাব, অর্জুনপুর জোড়াপুকুর, সেখানেই কিন্তু আসলেই একদম জোড়াপুকুরের মুখেই এই বড় মায়ের মূর্তি আপনারা দেখতে পাবেন। আর সেন্ট্রাল জেল বা মৃণালিনী থেকে আসলে যদি বলেন জোড়াপুকুরে যাব, তাহলে জোড়াপুকুরের কিন্তু মুখেই এই এত বড় মা। এবারের মা কিন্তু 25 ফুট। সারা কলকাতা জুড়েও কিন্তু আপনারা এত বড় মায়ের মূর্তি কোথাও দেখতে পাবেন না। অপূর্ব সুন্দর মায়ের মূর্তি, যেমন তার হাসি তেমন তার চোখ, দেখলে কিন্তু প্রাণ জুড়িয়ে যাবে। এই মাতৃ প্রতিমা দর্শন করবার পর সত্যিই আপনারা বলবেন যে সারা কলকাতায় এমন একটা মাতৃ প্রতিমা দর্শন হয়নি। আমি আগের বারেও মণ্ডপে বলেছিলাম সর্বশ্রেষ্ঠ দুর্গাপুজো, এবং সত্যিই সেটা শ্রেষ্ঠই ছিল। আর এইবারে এই মাতৃ প্রতিমাও কিন্তু উচ্চতায় এবং সৌন্দর্যে অকল্পনীয়। আপনারা সকলে আসুন, এসে এই মাতৃ প্রতিমা দর্শন করুন। ঠিক অর্জুনপুরে চলে আসুন। যেমন দুর্গাপুজোয় রমরমা হয়েছিল, তেমনি কিন্তু বড় মায়ের এই কালী পুজোতেও রমরমা হবে। নিশ্চয়ই পাশে দেখতে পাচ্ছেন জীবন্ত রামকৃষ্ণদেব, সে মায়ের কোথায় পড়ে আছে তা থেকে নিশ্চয়ই মায়ের উচ্চতা অনুমান করতে পারছেন। আর আমি যেটুকু আপনাদের লাইটিং দেখালাম সেটা খুবই সামান্য, বাদবাকিটা দেখালাম না, কারণ আপনারা চাক্ষুষ শেষে দেখবেন আর দেখে কিন্তু নিশ্চয়ই বুঝতে পারবেন কত সুন্দর লাইটিং। চারিদিক কিন্তু রমরমা সুন্দরভাবে লাইটিংয়ে সুসজ্জিত। তবে লাইটিংটা আমি দেখালাম না, কারণ ওইটা আপনারা নিজে চোখেই দেখবেন, কারণ অনুভূতিটা সবার সঙ্গে ভাগ করা যায় না, অনুভবটা যার যার মনের মধ্যে। তাই মা দেখে এবং লাইটিং দেখে, দুটো দেখে আপনারা প্রচুর আনন্দ পাবেন। সবাইকে রিকোয়েস্ট, আমাদের উদ্বোধনী অনুষ্ঠান হয়ে গেছে, আর একাদশীর দিনে এই শুক্রবারে উদ্বোধনী হয়ে গেল। আপনারা কাল থেকেই চলে আসুন মাতৃ প্রতিমা দর্শনের জন্য। তবে চিন্তা করবেন না, বেশি ঘুরপথেও আসতে হবে না, বেশি হাঁটাহাঁটিও করতে হবে না, মাত্র 1 মিনিটের, যেখানে বাইক রাখবেন তার থেকে 1 মিনিটের রাস্তা আপনাদের হাঁটতে হবে। অবশ্যই পুজো মণ্ডপের গোড়ায় তো আর পৌঁছানো যায় না, একটু তো হাঁটতেই হবে। যে কোনো ভগবানের কাছে পৌঁছাতে গেলে সামান্য একটু কষ্ট করতেই হবে। ভয় পাবেন না, বেশি ঘুরতেও হবে না, বেশি লাইনও দিতে হবে না। এখানে আপনারা রাস্তার উপরেই যেহেতু প্রতিমা, তাই লাইন দেওয়ারও কোনো চিন্তা নেই। আসবেন, মাতৃ প্রতিমা দর্শন করবেন, মাকে মনের আশা জানাবেন এবং আশীর্বাদ আপনারা নিয়ে যাবেন সঙ্গে করে। আজকে আমাদের উদ্বোধনী অনুষ্ঠানে কামাখ্যা, কঙ্কালীতলা, তারপরে রামকৃষ্ণ মিশন, সব জায়গার থেকে বিভিন্ন সম্মানীয় ব্যক্তিরা এসেছেন। এখানে কৃষ্ণা চক্রবর্তীকে ব্যাচ পড়াচ্ছেন। এইভাবে সবাইকে আমাদের সম্বর্ধনা দেওয়া হচ্ছে। এরপরে হচ্ছে মাতৃ প্রতিমার কাছে যাবেন এবং সেখানে উদ্বোধনী অনুষ্ঠান হবে। মাতৃ প্রতিমাকে সুন্দরভাবে সকলে আরতি করবেন। সমস্তটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনাদের কিন্তু অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন, যাতে সকলেই এই মণ্ডপে আসতে পারে এবং সকলেই যেন এই রকম একটা মাতৃ প্রতিমা দর্শন করতে মিস না করে। আপনারাও দর্শন করুন, সকালেই যাতে দর্শন করতে পারে সেই জন্য বেশি করে ভিডিওটি শেয়ার করবেন। আর অবশ্যই
আমার গ্যারান্টি এত বড় ঠাকুর কিন্তু আপনারা আর কখনো দেখেননি, এটুকু বলে রাখলাম। 2025-এ 25 ফুট মা, বড় মা, সেই বড় মায়ের চরণে শতকোটি প্রণাম। আপনারাও নিবেদন করবার জন্য আসুন আর মাতৃ প্রতিমার দর্শন করতে আসুন। আমাদের এই মাতৃ প্রতিমা যিনি তৈরি করেছেন তাকেও কিন্তু সম্বর্ধনা দেওয়া হবে, আপনারা দেখবেন, আমি বলে দেব। এখন দীপ প্রজ্বলিত হচ্ছে, মাকে একটু আরতি করবেন সম্মানীয় ব্যক্তিরা। একবার নাচো নাচো গো শ্যামা নাচো তেমন করে, একবার নাচো মা, একবার নাচো মা, একবার নাচো নাচো তো শ্যামা নাচো তেমন করে, একবার নাচো মা, একবার নাচো মা। তুমি যেমন করে নেচেছিলে মা যশোদার ঘরে, তুমি যেমন করে নেচেছিলে মা যশোদার ঘরে, একবার নাচো মা, একবার নাচো মা, একবার নাচো নাচো গো শ্যামা নাচো তেমন করে, একবার নাচো মা, একবার নাচো মা। খুলে ফেলে মুন্ডমালা, পর দেখি মা বনমালা, খুলে ফেলে মুন্ডমালা, পর দেখি মা বনমালা। একবার ওসি ছেড়ে ধরো দেখি মুরলিও ধরে, একবার ওসি ছেড়ে ধরো দেখি মুরলিও ধরে, একবার নাচো মা, একবার নাচো মা, একবার নাচো নাচো গো শ্যামা নাচো তেমন করে, একবার নাচো মা, একবার নাচো মা, একবার নাচো নাচো গো শ্যামা নাচো তেমন করে, একবার নাচো মা, একবার নাচো মা। আমরা সকলে মিলেই কিন্তু খুব আনন্দ করলাম, আর আজকের দিনটা খুব ভালো গেল। আপনাদের কাছে আবার রিকোয়েস্ট করছি, সকলে মিলে আসবেন, মাতৃ প্রতিমা দর্শন করবেন এবং খুব সহজেই আপনারা এই মণ্ডপে পৌঁছাতে পারবেন। আর সকলকে জানাই অগ্রিম দীপাবলির শুভেচ্ছা। সকলে ভালো থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। জয় বড় মার জয়।